ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক। আসসালামু আলাইকুম। সে জ্বরে ভুগছে। আচ্ছা, জ্বর ইংরেজি কি? আমরা মাঝে মাঝে জ্বরে ভুগি। এই জ্বর শব্দটির ইংরেজি হচ্ছে ফিভার। আপনারা জানেন যে জ্বর ইংরেজি ফিভার, FEVER, ফিভার। আর যদি কোনো রোগে ভোগা হয়, কষ্ট পাওয়া বা ভুগতে থাকা, এই যে ভোগা, এই ভোগা শব্দ অর্থে আপনারা ব্যবহার করবেন সাফার। তবে এক্ষেত্রে একটু মনে রাখতে হবে, সাফার শব্দটি যখন ইউজ করবেন, সাফারের পরে ফ্রম প্রিপোজিশন ইউজ করবেন। কোনটি? ফ্রম প্রিপোজিশন মনে রাখবেন। ওকে, সো আমাদের বাক্যটি কী ছিল? যে সে জ্বরে ভুগছে। এখন সে জ্বরে ভুগছে, এটি কোন টেন্স এটা একটু লক্ষ্য করেন। যেহেতু ভুগছে তার মানে তার চলমান অবস্থা রয়েছে, জ্বর এখন চলছে, তাহলে এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস। সো এক্ষেত্রে আপনাকে বলতে হবে সে জ্বরে ভুগছে। হি ইজ সাফারিং ফ্রম ফিভার। হি ইজ সাফারিং ফ্রম ফিভার। আর হ্যাঁ, ডিয়ার লার্নার্স, আপনারা যারা বাড়িতে বসে খুব সহজে ইংরেজি শিখতে চান, তারা আমাদের বইয়ের একটি কপি সংগ্রহ করতে পারেন। এই বইটি সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আপনি আপনার এলাকার নিকটস্থ কুরিয়ারের শাখায় নিয়ে নিতে পারেন খুব সহজেই। সো 700 টাকা বিকাশ করতে হবে, 700 টাকা কুরিয়ারের খরচ আছে, বইয়ের মূল্য সব কিছু দিয়ে 700 টাকা জাস্ট আপনি বিকাশ করে দিলেই আমরা সুন্দরবন কুরিয়ারে বইটি পাঠিয়ে দেবো। আর প্রবাসী বন্ধুরা যারা আছেন তারা আমাদের বইয়ের PDF ফাইলটি সংগ্রহ করবেন, যেটা আপনি সম্পূর্ণ মোবাইলে পড়তে পারবেন। তাই বইটি সংগ্রহ করুন। আর বইয়ের যে ভিডিও ক্লাস লেসনগুলি রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে, ক্লাসগুলো বাড়িতে বসে করুন, সময়কে কাজে লাগান, ইংরেজি শিখুন, ভালো ক্যারিয়ার গড়ুন। সো নাও লেটস টক অ্যাবাউট দ্য ক্লাস। আমার কাশি হয়েছে, মানে জাস্ট বোঝাচ্ছি আপনাদেরকে যে আপনি বললেন যে আমার কাশি হয়েছে। তো কাশি কি? এটা একটা রোগ বলা যেতে পারে। ওকে, অনেক সময় জ্বর ঠান্ডা লাগার কারণে কাশি হতে পারে। সো আপনি যখন বলবেন যে আমার কাশি হয়েছে, এই বাক্যটির ইংরেজি বলবেন আই হ্যাভ এ কফ। এখানে হ্যাভ এ কফ, এই এ কফ অর্থে অর্থাৎ কাশি যে সমস্যাটা, যে রোগটা, সেটাকে ইন্ডিকেট করে আপনি বলছেন যে আমার কাশি হয়েছে, আই হ্যাভ এ কফ। তো এক্ষেত্রে যদি বলতে চান যে আমি কাশিতে ভুগছি, ব্যাপারটা এইভাবে যদি বলতে চান যে আমি কাশিতে ভুগছি, তাহলে ব্যাপারটা কী হবে? একটু আগে জ্বরে ভুগছি যে বাক্যটি আমি বলেছিলাম, সাফারিং শব্দটি ইউজ করবেন, যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস এটাও। আমি কাশিতে ভুগছি, আই অ্যাম সাফারিং ফ্রম কফ। আই এম সাফারিং ফ্রম কফ। যদি বলেন সে কাশিতে ভুগছে, তাহলে হি ইজ দিবেন, হি ইজ সাফারিং ফ্রম কফ। খুবই সহজ ব্যাপার, সে কাশিতে ভুগছে, হি ইজ সাফারিং ফ্রম কফ। কখনো কখনো আমাদের মাথা ব্যথা করে। মাথা ইংরেজি আমরা জানি যে হেড, ব্যথা ইংরেজি পেইন। তবে এই ক্ষেত্রে হেড পেইন বলবেন না, মাথা ব্যথা আলাদা একটা ইংরেজি শব্দ রয়েছে, যেটা হচ্ছে হেড এক। ACHE, এক। এই শব্দটির অর্থ হচ্ছে ব্যথা, যন্ত্রণা, এটা বলতে পারেন আপনি। ওকে, তাহলে আপনি যদি বলতে চান আমার মাথা ব্যথা করছে, আপনি বলবেন আই হ্যাভ এ হেডএক। আমার মাথা ব্যথা করছে, আই হ্যাভ এ হেডএক। তো এখানে এই ক্ষেত্রে যদি আপনি এখন বলতে চান যে আমি মাথা যন্ত্রণায় ভুগছি, ওইভাবে জ্বরে ভুগছি, কাশিতে ভুগছি, একইভাবে যদি বলেন যে আমি মাথা যন্ত্রণায় ভুগছি, তাহলে আপনাকে বলতে হবে আই এম সাফারিং ফ্রম হেডএক। আই এম সাফারিং ফ্রম হেডএক। এখানে একটা জিনিস কমন পেয়েছেন যে প্রতিটা বাক্যে যেগুলোতে আমরা সাফার শব্দটি ব্যবহার করছি, এই সাফারের পরে ফ্রম প্রিপোজিশনটি ব্যবহার করছি। সো মনে রাখবেন সাফারের পরে ফ্রম প্রিপোজিশন ইউজ করতে হবে। কখনো কখনো জ্বর পুরোপুরি আসে না, বা জ্বর আসার আগে জ্বর লাগে, তখন আপনি বলছেন যে আমার জ্বর লাগছে। জ্বর পুরোপুরি আসেনি, ফিল করছেন, তো আপনি বলছেন যে আমার জ্বর লাগছে। এই বাক্যটির ইংরেজি বলবেন আই ফিল ফিভারিশ। তখন কিন্তু ফিভার না, আই ফিল ফিভার। ব্যাপারটা এমনটি নয়, আপনাকে বলতে হবে আই ফিল ফিভারিশ, FEVERISH। এই ফিভারিশ শব্দটির অর্থ হলো জ্বর, মানে জ্বর আসা ভাব, তাই তো? তাহলে আমার জ্বর লাগছে, আই ফিল ফিভারিশ। আমার ঘ্রাণ শক্তি লোপ পেয়েছে। ঘ্রাণ শক্তি বলতে আমরা কি বুঝি? যে স্মেলটি আপনি পাচ্ছেন না। তো অনেক সময় দেখা যায় যে ঠান্ডা লাগার কারণে আমরা অনেকেই ঘ্রাণ শক্তিটা ঠিক মতো পাই না। যখন এই সমস্যাটা ঠিক হয়ে যায় তখন আবার কিন্তু আমরা স্মেলটা নিতে পারি ভালোভাবে, তাই না? তো এই ক্ষেত্রে আপনি বললেন যে আমার ঘ্রাণ শক্তি লোপ পেয়েছে, তাহলে আপনাকে কি বলতে হবে? আপনাকে বলতে হবে আই হ্যাভ লস্ট মাই সেন্স অফ স্মেল। আই হ্যাভ লস্ট মাই সেন্স অফ স্মেল। এই যে সেন্স অফ স্মেল, ঘ্রাণ শক্তি, সেন্স মানে কি? ওই অনুভূতিটা যেটা দিয়ে আপনি বুঝতে পারছেন, সেটাকেই ঘ্রাণ শক্তি বলা হচ্ছে, শক্তিটা। আর ঘ্রাণটা হচ্ছে স্মেল, নিশ্চয়ই আপনারা জানেন। তাহলে আপনি বলবেন যে আমার ঘ্রাণ শক্তি লোপ পেয়েছে, অর্থাৎ আমি আমার ঘ্রাণ শক্তি হারিয়ে ফেলেছি, তাই না? এই অর্থে আপনাকে বলতে হবে আই হ্যাভ লস্ট মাই সেন্স অফ স্মেল। মাথা যন্ত্রণা করছে না, তবে মাথাটা ঝিমঝিম করছে। অনেক সময় হয় না যে অনেক সময় মাথা ঝিমঝিম করে বা একটু তন্দ্রাচ্ছন্ন ভাব আসে, এরকম, তাই না?
এই যে বিষয়টা ঝিমঝিম করাটা, এটাকে আপনি বলতে পারেন যে আই ফিল ড্রাউজি। আই ফিল ড্রাউজি। ড্রাউজি বলতে এখানে কিন্তু আপনি ঝিমঝিম লাগা বা যখন ক্লান্তি বোধ হয় যে আমার খুব ক্লান্তি লাগছে বা আমি ক্লান্তি বোধ করছি, আমার খুব ক্লান্ত লাগছে অথবা আমি ক্লান্তি বোধ করছি, এরকম অর্থে আপনি ব্যবহার করতে পারেন। তো আপনি বললেন যে আমার একটু ঝিমঝিম লাগছে বা আমার মাথাটা ঝিমঝিম লাগছে, তখন বলবেন যে আই ফিল ড্রাউজি, আই ফিল ড্রাউজি। আমাদের অনেকেরই শ্বাসকষ্ট রয়েছে, নিঃশ্বাস নেওয়ার সমস্যা রয়েছে, তাই না? নিঃশ্বাস পুরোপুরি নিতে পারে না অথবা আটকে যায় বা অর্ধেক আসে অর্ধেক আসে না, ব্যাপারটি এরকম হয়। এই ধরনের সমস্যার ক্ষেত্রে সেটাকে বলা হচ্ছে যে শ্বাসকষ্ট। আপনি বলছেন যে আমার শ্বাসকষ্ট হচ্ছে, এই ক্ষেত্রে আপনি বলতে পারেন আই এম হ্যাভিং ট্রাবল অফ ব্রিদিং, আই এম হ্যাভিং ট্রাবল অফ ব্রিদিং, মানে আমার শ্বাসকষ্ট সমস্যা হচ্ছে বা আমি ফেস করছি যেটা। হ্যাঁ, এছাড়াও কিন্তু আপনি এক্ষেত্রে আরেকটি বাক্য বলতে পারেন আই এম হ্যাভিং শর্টনেস অফ ব্রেথ। এই যে বাক্যটি বলা হলো যে আই এম হ্যাভিং শর্টনেস অফ ব্রেথ, অর্থাৎ আমার শ্বাসকষ্ট হচ্ছে, এই বাক্যটিতে শর্টনেস শব্দটি দ্বারা আপনারা কি বুঝছেন যে এখানে শ্বাসকষ্ট মানে যতটুকু শ্বাস আপনার নেওয়ার দরকার ছিল সেই শ্বাসটা হচ্ছে না, কম হয়ে যাচ্ছে, ঘাটতি হচ্ছে, তাই না? অভাব হচ্ছে, পুরোপুরি শ্বাস নিতে পারছেন না। এই ক্ষেত্রে কিন্তু এই শ্বাস না নেওয়াটাই, পুরোপুরি না নিতে পারাটাই হচ্ছে শ্বাসকষ্ট। তাই এই ক্ষেত্রে আপনার ওই শ্বাসকষ্টটা আপনি কিন্তু শর্টনেস ইউজ করতে পারেন, মানে শ্বাসের ঘাটতি, শর্টনেস অফ ব্রেথ। তাহলে আপনি কি বলছেন যে আমার শ্বাসকষ্ট হচ্ছে আম হ্যাভিং শর্টনেস অফ ব্রেথ, আম হ্যাভিং শর্টনেস অফ ব্রেথ। আমার খুব দুর্বল লাগছে, কোনো কারণে হয়তো অনেক কাজকর্ম করেছেন, এখন দুর্বল হয়ে গেছেন, তো সেক্ষেত্রে আপনি অথবা শারীরিকভাবে আপনি দুর্বলতা অনুভব করছেন কোনো কারণে, তখন আপনি বলছেন যে আমার খুব দুর্বল লাগছে। এই বাক্যটি আপনি বলবেন যে আই ফিল ভেরি উইক। খুবই সহজ বাক্য এটা, আই ফিল ভেরি উইক, আমার খুব দুর্বল লাগছে। উইক বানানটা কিন্তু খেয়াল রাখবেন, WEA কে উইক মানে দুর্বল, আর যদি WEE কে উইক দেন তাহলে তার অর্থ কি 7 দিনের সমাহার, তাই না? 1 সপ্তাহ হয়। তাহলে WEE কে উইক মানে সপ্তাহ, আর WEA কে উইক মানে দুর্বল। তাহলে আপনি বললেন যে আমার খুব দুর্বল লাগছে, আই ফিল ভেরি উইক। কিন্তু দেখা গেল যে আপনি অনেক বেশি দুর্বল হয়ে পড়েছেন, তখন আপনি বলছেন যে আমার অস্বাভাবিক দুর্বলতা লাগছে বা আমার অস্বাভাবিক দুর্বল লাগছে। এই যে আমার অস্বাভাবিক দুর্বল লাগছে, তার মানে কি দুর্বল হয়তো মাঝে মাঝে হন, কিন্তু সেটা হতে পারে, আমরা কাজকর্ম করে ক্লান্ত হয়ে পড়ি, দুর্বল হয়ে পড়ি, কিন্তু আপনার এই দুর্বলতাটা আপনার কাছে একটু ব্যতিক্রম মনে হচ্ছে, খুব বেশি মনে হচ্ছে, তাই আপনি বলছেন যে আমার অস্বাভাবিক দুর্বল লাগছে। তাহলে আমার অস্বাভাবিক দুর্বল লাগছে, এই ক্ষেত্রে আপনি বলবেন যে আই ফিল আনইউজুয়ালি উইক, আই ফিল আনইউজুয়ালি উইক, আমার অস্বাভাবিক দুর্বল লাগছে। আমি কাজে আগ্রহ হারাচ্ছি, কোনো সমস্যায় হয়তো আপনি কাজে আগ্রহ হারাচ্ছেন, দুর্বলতার কারণে আগ্রহ হারাচ্ছেন, হতে পারে। তা আপনি যখন বলবেন যে আমি কাজে আগ্রহ হারাচ্ছি, তখন আপনাকে বলতে হবে যে আই এম লুজিং ইন্টারেস্ট ইন ওয়ার্ক। তাহলে আমি কাজে আগ্রহ হারাচ্ছি, এই বাক্যটিকে আপনি বলবেন আই এম লুজিং ইন্টারেস্ট ইন ওয়ার্ক, আই এম লুজিং ইন্টারেস্ট ইন ওয়ার্ক, আমি কাজে আগ্রহ হারাচ্ছি। চর্মজনিত সমস্যা, এই বিষয়টা হয়তো আমাদের জানা আছে। চর্ম আমাদের যে ত্বক, স্কিন বলতে পারি আমরা, এটা স্কিন। আর সমস্যা, এটা তো প্রবলেম বলা যেতে পারে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনি হয়তো এমন একটি বাক্য বলতে চাচ্ছেন যে সে চর্মজনিত সমস্যায় ভুগছে। তাহলে এই যে এখানেও ভোগা শব্দটি এসছে, ভুগছে, তাই না? এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াসে যাচ্ছে। তাহলে আপনি বলবেন যে সে চর্মজনিত সমস্যায় ভুগছে, শি ইজ সাফারিং ফ্রম স্কিন প্রবলেমস, শি ইজ সাফারিং ফ্রম স্কিন প্রবলেমস। তার ডাক্তার দেখানো দরকার, এক্ষেত্রে আপনি সহজেই বলবেন শি নিডস টু কনসাল্ট এ ডক্টর। আপনি কোনো কারণে অসুস্থ হয়েছেন, আপনার ডাক্তার দেখানো দরকার, তখন আপনি হয়তো বলবেন যে আমার ডাক্তার দেখানো দরকার, আই নিড টু কনসাল্ট ডক্টর। এখানে কনসাল্ট বলতে কিন্তু ডাক্তারের সাথে সাক্ষাৎ করা, আলোচনা করা, আপনার রোগের ব্যাপারে কথাবার্তা বলা, তাই না? এটাই। সো এই ক্ষেত্রে কনসাল্ট মানে হচ্ছে ডাক্তার দেখানো। এখানে দেখানো যে সি বলতে হবে এমন কোনো কথা নাই। তাহলে আপনি বলবেন যে আমার ডাক্তার দেখানো দরকার, আই নিড টু কনসাল্ট আ ডক্টর। And dear learners, you know that now coronavirus is epidemic and it's pandemic. এটা কিন্তু মহামারী আকারে ছড়িয়ে গেছে all over the world, সারা বিশ্বে, you know. So we should be very careful. আমাদের কিন্তু খুব সতর্ক হতে হবে, সতর্ক হওয়া উচিত। And while going out, বাইরে যাবার সময়, while going out শব্দটির অর্থ, এই অংশটির অর্থ হচ্ছে বাইরে যাবার সময়। while going out, বাইরে যাবার সময়, we must not forget to take our mask. আমাদের মাস্ক নিতে যেন ভুল না হয়। Of course, we should use mask while moving out. বাইরে যাবার সময় অবশ্যই আমাদের মাস্ক ব্যবহার করা উচিত। এছাড়া আমাদের জনসমাগম এড়িয়ে চলতে হবে, আমরা জানি। ওকে,
সো খুব ইমার্জেন্সি প্রয়োজন ছাড়া আমরা বাইরে যাব না, এবং বাইরে গেলেও খুব দ্রুত গতিতে আমাদের প্রয়োজনীয় কাজটি সেরে উই শুড ট্রাই টু কাম ব্যাক অ্যাজ সুন অ্যাজ পসিবল। যত দ্রুত সম্ভব আমাদের ফিরে আসা উচিত। সো সবাই এই ক্রান্তি লগ্নে আশা করছি সচেতন থাকবেন এবং পরস্পর সবাই সতর্ক থাকবেন। আর আপনাদের প্রত্যেকের জন্য দোয়া করি মন থেকে, আল্লাহ তাআলা আপনাদেরকে সবাইকে, সকল মানুষকে সুস্থ রাখুক, আমাদের সবাইকে ভালো রাখুক, এই মহামারী থেকে আমাদেরকে রক্ষা করুক, আমিন। আর হ্যাঁ ডিয়ার লার্নার্স, আপনারা যারা বাড়িতে বসে খুব সহজে ইংরেজি শিখতে চান তারা আমাদের বইয়ের একটি কপি সংগ্রহ করতে পারেন। এই বইটি সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আপনি আপনার এলাকার নিকটস্থ কুরিয়ারের শাখায় নিয়ে নিতে পারেন খুব সহজেই। সো 700 টাকা বিকাশ করতে হবে, 700 টাকা কুরিয়ারের খরচ আছে, বইয়ের মূল্য সব কিছু দিয়ে 700 টাকা জাস্ট আপনি বিকাশ করে দিলেই আমরা সুন্দরবন কুরিয়ারে বইটি পাঠিয়ে দেবো। আর প্রবাসী বন্ধুরা যারা আছেন তারা আমাদের বইয়ের পিডিএফ ফাইলটি সংগ্রহ করবেন, যেটা আপনি সম্পূর্ণ মোবাইলে পড়তে পারবেন। তাই বইটি সংগ্রহ করুন, আর বইয়ের যে ভিডিও ক্লাস লেসনগুলি রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে, ক্লাসগুলো বাড়িতে বসে করুন, সময়কে কাজে লাগান, ইংরেজি শিখুন, ভালো ক্যারিয়ার গড়ুন।